लोकसभा चुनाव के खत्म होते ही पश्चिम बंगाल के बैरकपुर से तनाव का मामला सामने आया है। यहाँ भाजपा के कर्मियों को हमले का निशाना बनाया जाने का आरोप लगाया जा रहा है। इसी के मद्देनजर बैरकपुर पालिका के 24 नंबर वार्ड शंख्य बनिक कॉलोनी इलाके में बैरकपुर जिला के भाजपा नेता बाबू नाग के घर पर हमले की बात सामने आई है। आरोप है कि उनके घर की दीवार तोड़ दी गई और खिड़कियों के शीशे भी तोड़ डाले गए। इस घटना को लेकर रंजीत नाग उर्फ बाबू ने कहा कि तृणमूल का इसके पीछे हाथ है। घटना स्थल पर बीजेपी नेता अर्जुन सिंह भी पहुँचे और तृणमूल पर आरोपों की बौछार की। सुने। আমাদের এখানে বাবু নাগের এটা বাড়ি। তিনি আমাদের ভারতীয় জনতা পার্টি একজন কার্যকর্তা। উনি অ্যাক্টিভ ভাবে করেন, তার বাড়ির লোক তো সব অ্যাক্টিভ ভাবে পার্টি করে না, কিন্তু তার বাড়িতে এখানকার যে কাউন্সিলর প্রদীপ সেনের নেতৃত্বে কয়েকজন জিহাদি মুসলিম ছেলেদেরকে নিয়ে এসে ওনার বাড়ি তাণ্ডব যে করেছে, মেয়েদের মহিলাদেরকে বলেছে, মানে অশ্লীল ভাষায় গালাগালি, যদি দরজা ভেঙে ঢুকতে পারতো তাহলে তার শ্লীলতাহানি না করতে এর কোনো গ্যারান্টি নেই। একটা ছোট বাচ্চা, তাকে যেভাবে বলছে ওকে পাঠা, ওকে কাটবো, এখানে মেরে দেবো ওখানে, এই জন্যে এখানকার মানুষ তাকে ভোট দিয়ে জিতিয়েছে। 1000 টাকা দিয়ে বাংলার কিছু মহিলারা আজকে মমতা ব্যানার্জিকে ক্ষমতায় রেখেছে, কিন্তু এর জন্যই কি রেখেছে কি বাংলার মায়েরা দিদিরা যারা সাধারণ মানুষ আছেন, যারা তৃণমূলকে গুন্ডামিকে পছন্দ করেন না, তাদের বাড়ি লুট করার জন্য 1000 টাকা নিয়ে তাদেরকে ভোট দেওয়া হচ্ছে। এটা তো বোঝা উচিত যে যারা 1000 টাকা নিয়ে ভোট দিচ্ছে তাদের আগামী দিন এটা হবে না, এর কি গ্যারান্টি? এটা তো প্রমাণ আছে। এখন পর্যন্ত 100 বাড়ি ঘুরে এলাম। গুন্ডারাজ না বন্ধ করার নাম করে কত গুন্ডামি করাবেও। পার্থ ভৌমিক, প্রত্যেকটা ঘটনার পিছনে পার্থ ভৌমিকের হাত আছে। সে চাইছে এখানে পুরো গুন্ডারাজ কায়েম আগে থেকে করে রেখেছিল। এই 13 বছর ধরে এখানকার মানুষ গুন্ডারাজের ভুক্তভোগী। এই ব্যারাকপুরের মানুষ সমস্ত কাউন্সিলর গুন্ডা বদমাস লুটেরা, তারা কাউন্সিলর হয়ে গেছে, তারা প্রধান হয়ে গেছে, মেম্বার হয়ে গেছে। তারা শুধু গুন্ডামি লুট করছে আর পার্থ ভৌমিক তাদেরকে মদত দিচ্ছে। তারপরেও তাকে মানুষ ভোট দিয়েছে।